Hello everyone. এই ভিডিওতে আমরা দেখব how to integrate with e-commerce website. It can be Wordpress or Shopify. So আমাদের Mailchimp-টা আমরা কিভাবে আমাদের Wordpress এবং Shopify এর সাথে আমরা ইন্টিগ্রেট করব এই বিষয়টা এই ভিডিওতে আমরা দেখব। চলুন ডেমনস্ট্রেশন দেখি। সো প্রথমে আমরা Mailchimp-এ চলে আসব। আসার পর এখানে আমরা ইন্টিগ্রেশন আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে Mailchimp থেকে আর একটা হচ্ছে যে সিএমএস এ আমরা ইন্টিগ্রেট করব সেই সিএমএস এ। ঠিক আছে? সো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে। আমরা এখানে ওয়ার্ডপ্রেস লিখতে পারি। ওয়ার্ডপ্রেস চলে এসেছে। অলরাইট, আমরা আমাদের ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর এখানে একটা প্লাগইন আমরা ব্যবহার করব। এখানে আমরা জাস্ট Mailchimp লিখি। Mailchimp লিখে সার্চ করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যেটা সবচেয়ে বেশি ইউজ হয়েছে, বেশি ইনস্টল হয়েছে সেটা আমরা নিতে পারি। সো এখান থেকে এটা দেখা যাচ্ছে 2+ মিলিয়ন। ওকে, এটা নিই। অ্যাক্টিভেট। তাহলে আমরা এখানে প্লাগইনটা ইনস্টল করার পর আমরা জাস্ট প্লাগইনের সেটিংসে যাব। এই যে সেটিংস, প্লাগইনের সেটিংসে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি নট কানেক্টেড ইওর Mailchimp API কি। সো এখানে আমরা এখন Mailchimp-এ চলে যাব। অ্যাভাটারে আসবো। আসার পর এখানে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আমরা মূলত আমাদের API কিটা জেনারেট করব। এক্সট্রা API কি। ক্রিয়েট আ কি। এখানে API কি নেম আমরা জাস্ট একটা API for WP or আপনার অ্যাকাউন্ট নামও দিতে পারেন। দেন জেনারেট কি এখানে আসছে। এই কিটা নিয়ে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। দেন সেভ চেঞ্জেস। এখানে কানেক্টেড দেখতে পাচ্ছি। এখানে কানেক্টেড দেখার পর এখানে দেখুন আমাদের লিস্ট নেম চলে এসছে এবং লিস্টের মধ্যে কতজন সাবস্ক্রাইবার সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এটা গেল আমার ওয়ার্ডপ্রেসের সাথে ইন্টিগ্রেশন। এখন আমরা Mailchimp ইন্টিগ্রেট করব শপিফাইয়ের সাথে। দুইভাবে আমরা করতে পারি। এখানে ইন্টিগ্রেশনে গিয়ে এখানে আমরা শপিফাই লিখি। Shopify for made by Mailchimp এটা দিই। Excuse me. Get started. Install. এখন আমাকে Shopify নিয়ে আসছে। আমার এখানে Shopify লগইন ছিল। My store, Shopify, install app. এখানে Mailchimp for Shopify এটা এই অ্যাপসটা যেটা আমরা ওয়ার্ডপ্রেসে প্লাগইন বলি, শপিফাইয়ে সেটা অ্যাপস বলা হয়। ঠিক আছে? সো এখানে দিলাম, আমি লগইন ক্লিক করলাম। দেন ইউজার নেম। এটা আসলে আমার অন্য একটা অ্যাকাউন্ট। এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড চলে এসছে, সেটা দিয়ে আমরা করতে পারি। জাস্ট লগইন দিলাম।
দেখুন আমার এখানে এই লিস্টে আমি কানেক্ট করছি। আমার এখন যেটা লগ ইন হচ্ছে সেটা আমার অন্য একটা মেইলচিম্প অ্যাকাউন্ট। সো সেন্ড ভেরিফিকেশন কোড, আমার এটা ফোন নাম্বারে কোডটা পাঠাচ্ছে, এটা মেইলচিম্প পাঠাবে আমাকে। কোড হচ্ছে 725059। হ্যালো, তাহলে এইখানে শপিফাইয়ে আমরা আমাদের যে মেল চিমটা আছে সেটা কানেক্ট করে নিলাম। এটা সিঙ্ক নাও, সিঙ্ক করে দিই। কন্টিনিউ টু মেলচিম্প। এখানে মেলচিম থেকে আসলে আমি এসেছিলাম, বাট আমরা শপিফাই থেকে যদি মেলচিমটা কানেক্ট করতে চাই সেক্ষেত্রেও আমরা করতে পারবো। সেটা কিভাবে হবে, সেটা আমরা জাস্ট এখানে অ্যাপসের এখানে ক্লিক করব। অ্যাপসের এখানে ক্লিক করার পর অ্যাপস অ্যান্ড শপিফাই অ্যাপ স্টোর, এখানে আমি মেলচিম্প লিখব। এই অ্যাপটা অলরেডি ইনস্টলড, আমরা শপিফাই থেকে না করে, সরি মেলচিম্প থেকে না করে এটা আমরা শপিফাই থেকে করতে পারি। শপিফাই অ্যাপ স্টোরে গিয়ে আমরা শপিফাই যে অ্যাপটা আছে ফর মেলচিম্প সেটা ইনস্টল করে সেখানে জাস্ট আমি আমার মেলচিম্প অ্যাকাউন্টটা লগ ইন করবো, লগ ইন করে সিঙ্ক করে দিব। এতে করে আমার শপিফাই এবং মেলচিম্প ইন্টিগ্রেটেড হয়ে যাবে। যখনই আমার শপিফাই এবং মেলচিম্প ইন্টিগ্রেটেড হবে তখন আমি শপিফাই থেকে কোনো প্রোডাক্ট যখন সেল করব, লাইক ও কমার্স যেভাবে সেল করি, শপিফাই সেরকম একটা অনলাইন স্টোর, সেখান থেকে যখন সেল করব আমরা যে কোনো মেল, সেটা অনেক প্রকার মেল হতে পারে। কেউ আমার প্রোডাক্ট পারচেস করেছে, তার কাছে একটা আমরা, কেউ আমার প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করেছে কিন্তু পারচেস করেনি, তাকে আমরা রিটার্গেট করতে পারি ইমেলের মাধ্যমে। সো আজকে আমরা দেখলাম ওয়ার্ডপ্রেস এবং শপিফাইয়ের সাথে কীভাবে মেলচিম্পটা আসলে ইন্টিগ্রেট করা যায়, যেন আমি মেলচিম্পে যে লিডগুলো থাকবে, কন্ট্যাক্টগুলো থাকবে, সেই কন্ট্যাক্টগুলো আমি ইউটিলাইজ করতে পারি প্রপারলি, রিটার্গেট করতে পারি। ঠিক আছে, সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান।